Hello my YouTube friends, welcome to my channel. Good morning. আমার সকাল হয়েছে আরও 2 ঘন্টা আগে, কিন্তু আমি কিছুই শ্যুট দিতে পারি নাই, কারণ মেয়েটাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করে, খেতে চাচ্ছে না আর কি, যেটা বাচ্চাদের প্রবলেম। ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করে একটু চুল টুল বেঁধে ফ্রেশ করে তারপরে যে এখন একটু বসছি। সবাইকে মে দিবসের শুভেচ্ছা। আজকে মহান মে দিবস, অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন। তো আজকে সারাদিন যা যা করবো চেষ্টা করব একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার। তো এর আগে বলে দিই যে আমার লাস্ট শর্টস ভিডিওটাতে আমি অনেক ভালো ভিউজ পেয়েছি, ইমপ্রেশন পেয়েছি। সো সেই জন্য থ্যাংক। এখন আমি প্রায় ডেইলি আমার ইউটিউব চ্যানেল থেকে প্লাস আমার ফেসবুক প্রোফাইল পেজ থেকে লাইভে থাকি। সো যারা যারা আমার লাইভে আমি সবাইকেই ওয়েলকাম করছি। সো যারা যারা আমার লাইভটা দেখেছেন আর যারা যারা দেখেননি তাদেরকে একটু শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। প্রত্যেক দিন সকালবেলা নাস্তা বানাই, আজকে সকালে অলস হয়ে গেছি, আজকে নাস্তা বানাই নাই, আজকে বাইরে থেকে নাস্তা এনে খাইছি। আবার একেবারে অলস হতে পারি নাই, কারণ বাসায় হাজব্যান্ড থাকলে কিছু না কিছু করতেই হয়। এত কিছু নাস্তা আনার পরেও বলে কি ডিম ভাজি করে দাও, তো সেই ডিম ভাজি করতে হয়েছে। মাঝে মাঝে অলস হওয়া ভালো। সভ্য জামাইয়ের জন্য আমার অলস হয়েও পুরোপুরি অলস হওয়া হয় না। যা যা কাজ করার প্ল্যান ছিল আসলে কিছুই হয় নাই। সকাল সকাল নাস্তা পানি করার পরে এই যে আমার মেয়ে ব্যথা পাইছে, ঠোঁট ফুলে গেছে, ঠাস করে দৌড়ায় এসে সোফার সাথে বাড়ি খেয়ে ঠোঁট কেটে রক্ত বেরোয় একাকার অবস্থা। আমি একটু ঘরটা পরিষ্কার করতেছিলাম। এটাই হয় আসলে, মানে কি বলবো, একা একা সব কিছু সামলাতে গেলে এটাই হয়, মানে নজর রাখা যায় না। ফট করে অন্যদিকে দৌড়াদৌড়ি করতে যে একটা অকারণ করি যে রক্ত এখন থামছে, এই যে ঠোঁট ফুলে গেছে। Good afternoon friends. Today is a very important day. It's International Workers' Day. Actually, this day is celebrated throughout the world to honor the workers and give them to establish their achievements and to provide them better conditions and fair wages. Actually, this day has a big history. এই দিনটি উদযাপনের ঘটনাটি শুরু হয় 1886 সালে আমেরিকার শিকাগোতে হে মার্কেটে একটা ইনসিডেন্টকে ঘিরে, যেখানে কিনা ওয়ার্কার্সরা ডেইলি 8 আওয়ার্সের ওয়ার্ক পারমিটের জন্য আন্দোলন করেছিল। এবং তারপর কিছু ইনসিডেন্টের পরে এই দিনটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে আখ্যা দেওয়া হয়, এবং বাংলাদেশ ইন্ডিয়া সহ ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 80 কান্ট্রিজে এই দিনটা খুব মানে অনেক সুন্দর করে অনেক শোভাযাত্রার মাধ্যমে সেলিব্রেট করা হয়। সো এই মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি সমাজের সর্বস্তরের সকল শ্রমজীবী মানুষের প্রতি আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। প্রত্যেকটা মানুষই পরিশ্রম করে, আর প্রত্যেকটা মানুষের পরিশ্রমকেই মূল্যায়ন করা উচিত। তাই এই মহান মে দিবসে আমার তো লক্ষ্য যে যত মানুষজন আছে সমাজের, যে ধরনের মানুষজনই আমাদের চারপাশ দিয়ে অনেক ধরনের মানুষজনই আমাদের চারপাশে রয়েছে, সবার প্রতি সম্মান, সহমর্মিতা এবং সহভাগিতার হাত যেন আমরা বাড়িয়ে দিই, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। দিন আরও বেশি কাজ, বুঝছেন, ছুটির দিন কাজই বেশি করা লাগে, মানে ছুটি আর হয় না। এই যে আজকে সকালে আমার মেয়েটা পড়ে যে ঠোঁট ফুলে গেছে, এই যে দেখেন ঠোঁটে যেখানে ব্যথা পাইছে কেটে গেছে, একে ঠান্ডা করে একে একটু খাওয়ায়ে তারপরে
রান্না করলাম। রান্না করার সময় অবশ্যই ইউটিউব থেকে লাইভ করেছি, কিন্তু যেটা হয় আমি ইউটিউবের সবগুলো সেটিংস এখনও প্রপারলি মানে অন করতে পারি নাই, যে জন্য লাইভটা মানে ঠিকমতো পাবলিক ভিউ হয় নাই। কেন এরকম হয়েছে আমি জানি না। যদি আপনারা কেউ ইউটিউবে লাইভ করার প্রপার রুলস এগুলো জানেন আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে রান্না করলাম, বাসন মাজলাম, তারপরে এই যে এখন ঘরটা মুছবো, কাপড় চোপড় নাড়বো, এই যে ওনাকে শাওয়ার করাবো। এই যে ব্যথা পাইছে, ঠোঁট ফুলে গেছে, এই দেখেন ঠোঁটে কতখানি ফুলছে, একেবারে কেটে এত রক্ত বেরোইছে এখান থেকে। এই যে ঠোঁট দেখাতে হবে না। তারপরে হচ্ছে ওকে গোসল করাবো। তারপরে আজকে রান্নার শেষ নেই, কালকে আবার বাইরে কাজ আছে, যে জন্য আজকে আবার কালকের জন্য রান্না করতে হবে। মানে আজকের রান্না, আজকে রাতের রান্না, আজকে দুপুরের রান্না, আবার কালকে দুপুর আর রাতের রান্না, মানে পুরো নাজেহাল অবস্থা। যা যা কাজ বাসায় নিয়ে আসছি এখনও কিছুই করতে পারি না, স্কুলের কাজ। এখন বাজে 3টা, ঘর মুছবো আর তারপরে ওকে হচ্ছে গোসল করাবো। সেই আর অন্য দিনের মতো আজকেও 3:30 বেজে গেছে ভাত খেতে খেতে। তো এই যে রান্না করছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। ডিম রান্না করছি টমেটো দিয়ে, সবজি ভাজি 2 রকমের, একটা হচ্ছে আলু ফুলকপি টমেটোর, একটা চাল কুমড়ো ভাজি। এটা আগে ছিল, এটা গরম করে এই আর কি। আমার আসলে সব কাজ একা একা করতে করতে আর টাইম হয় না, টাইমলি মানে খাওয়া দাওয়া করার। এখন যে মেয়েকে খাওয়াবো, কাপড় চোপড় নেড়ে থালা বাসন সব কিছু ক্লিন করে বাবুকে খাওয়ায়, ওষুধ খাওয়ায়, এই যে একটু বসছি। কটা বাজে জানেন? 4:30 বাজে। এখন আবার কালকে একটু কাজ আছে বাইরে, এই জন্য সেই রান্না বান্না করবো না, মানে যে আমার একটু নিজের কাজ আছে অফিসিয়াল, সেগুলো করবো না, একে ঘুম পাড়াবো। আর পিছনে দেখেন কি আছে, এখনো এতগুলো কাপড় ভাঁজ করতে হবে। মানে আমার কাজ শেষ হওয়ার আগে কাজ রেডি থাকে। শুভ বিকাল। লেখো লেখো লেখো। অ অ অ লেখছো, দেখি কিরকম লেখছো। অ কোথা থেকে আসলেন ভাবি? ভাবি ভাবি ভাবি, আমি জীবনে কোনো ভাবিকে এভাবে বানরের মতো লাফাতে দেখিনি। ভাবি ভাবি ভাবি, আই ভাবি ভাবি, ও ভাবি ভাবি, আপনি কেন পাগলের মতো লাফালাফি করছে? এই আস্তে, তুমি তো পড়েই যাবা। লেখো ভাবি ভাবি, শুনেন না? ও ভাবি 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 ভাবি, ভাবিকে বাবি বলে। ও ভাবি, ও ভাবি, ও ভাবি, না ও ভাবি, ও ভাবি, ও ভাবি, ভাবি গো, কোন ভাবিটা এরকম লাফায় আমি জীবনে দেখি নাই। আপনারা যদি কেউ দেখেন তাহলে কমেন্টে জানাবেন। ও ভাবি, ভাবির নাম হলো ভাবি, ও ভাবি, ভাবি ভাবি, শুনেন না? এই ভাবি, এই
ভাবি ওরে কপাল রে। ভাবি তোমার ভূত হয়ে যাবে। ভাবি ভাই ভাবি ভাই হাস, এই হাস হাস, হাসেন ভাবি, একটু হাসেন ভাবি, আপনি একটু হাসেন। ও ভাবি হাসেন, ভাবি রে হাসেন না, একটা ওড়না স্টাইল করতে। আরে বাবা ভাবি, ভাবি এ ভাবিরা আর তো লাফালাফি করে না ভাবি। আসল নাম হলো শরবত খান। ও ভাবি এত লাফালাফি করে না ভাবি। এখন বাজে রাত 9:30, চুলায় আছে কি আছে বলেন তো, সবচেয়ে ইজি ফাঁকিবাজি রেসিপি ভাত। আর আমি যে আলু কেটেছি, বাটা মশলা করেছি, বাটা মশলা দিয়ে আমি এখন চটজলদি একটু মাংস রান্না করে ফেলবো, কারণ কালকে আমার অনেকটা সময় বাইরে থাকতে হবে। এত সময় বাইরে থাকলে আসলে হয় কি, বাসায় এসে আর কাজ করার এনার্জি থাকে না। দুপুরবেলা এসে তখন মনে হয় কি খালি একটু এসির নিচে যেয়ে বসে, টক ফ্লোর তো অনেক গরম লাগে। তো সেই জন্য হচ্ছে এখনই একটু মাংসটা প্রিপারেশন করে রান্না করে রাখবো হচ্ছে। আর সেটা শেয়ার করব আমার ফেসবুক ইউটিউবের বন্ধুদের সাথে। কিভাবে শেয়ার করব, অবশ্যই লাইভে যাব। সো একটার পর একটা কাজ লেগেই আছে, বিকালে থেকে এই পর্যন্ত কাজেই ছিলাম, নানান রকম কাজে। সো লাস্টে কী কী করি দেখি। আজকেও মানে আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, শেষ পর্যন্ত আমি 24 ঘন্টা আগে থেকে মানে গতকাল থেকে চাচ্ছি যে মাথায় একটু অয়েল ম্যাসাজ করব, সেটা করার আদৌ সুযোগ পাই কিনা। ওকে গেছি ফ্রেন্ডস, এতক্ষণ ধরে রান্না করেছি, এখনও রান্না আছে চুলায়, দেখাচ্ছি। এই যে মাংস রান্না করছিলাম, তারপরে এখন রান্না করতে করতে লাইভে ছিলাম, ফেসবুক লাইভে ছিলাম, ইউটিউবেও শেয়ার করে দিয়েছি লাইভটা। আসলে আমার দুইটা ফোন একসাথে রেডি ছিল না যে দুইটা ফোন থেকে আমি একবারে দুইটা প্ল্যাটফর্ম থেকে লাইভে থাকি। তো এবার আমি ফেসবুক থেকে লাইভ করে ইউটিউবে শেয়ার করেছি। আর এই যে মেয়ে লাইভে মেয়েকে খাওয়াচ্ছি। এখনও পর্যন্ত কখন যে ফ্রি টাইম পাবো, গোসল করবো জানি না। তো এই যে আপাতত আপডেট এইটুকুই। এখন 12টা 20 বাজে, মাত্র আমি শাওয়ার নিয়ে আসছি। সব রকমের কাজকর্ম শেষ, আর যে কাজ করার টার্গেট ছিল সেটা করা হয় নাই। মানে কিছুটা হয়েছে, পুরোটা হয় নাই। এখন তো মাথায় এত ব্যথা করতেছে যে মাথায় একটু তেল ম্যাসেজ না করলে হবে না। আজকে শ্রমিক দিবস ছিল না, আজকে তো ছুটি হওয়ার কথা ছিল আমারও, কিন্তু ভাই এই হাউস ওয়াইফের চাকরির, এই মায়ের চাকরির কোনো ছুটি নাই। মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, এখন মাথায় তেল দেবো একটু, আমার তেলটাও শেষ। কালকে বাইরে যাব, তেল কিনতে হবে, কালকে সারাদিন আমি অনেক ব্যস্ত। এনিওয়েজ সবাইকে শুভরাত্রি, অ্যান্ড সবাই রেস্ট নেন। Let's welcome a happy Friday tomorrow. Thank you. Bye bye. মর্নিং ফ্রেন্ডস, আমার এখন অনেক রিল্যাক্স লাগছে। কালকে মাথায় অয়েল ম্যাসাজ করছি না, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ফ্রাইডে, আমার অনেক রিল্যাক্স লাগছে। কালকে মাথায় অয়েল ম্যাসাজ করে ঘুমাইছি, সুন্দর একটা ঘুম হয়েছে, স্ট্রেস রিলিফ হয়ে গেছে, সাথে সাথে ঠান্ডা লেগে গেছে। নারকেল তেল দিয়ে আসলে বেশিক্ষণ থাকতে পারি না। তো এই যে এখন একটু বাইরে যাব, ফ্রেশ হব। আমরা রেডি হয়েছি, আজকে আমাদের অনেক গ্রোসারি শপিং করতে হবে, তো আমরা গ্রোসারি শপিংয়ে যাচ্ছি। বাসার মধ্যে কি আরাম ছিল, বাইরে তো প্রচুর রোদ, পিছনে প্রচুর। দুদিন ঠান্ডা পড়ার পর আবার সেরকম গরম হচ্ছে, ভালো গরম।
প্রিন্সের সামনে যাবে দুইটা না রেচো খাও আসো চলো চাল নাও আর হচ্ছে ই নাও কি যেন বলে তোমার এতগুলো লাল চাল লাল চাল এতগুলো লাগবে না দুইটা নাও আর পোলাও চাল লাগবে হ্যাঁ পোলাও চাল হ্যাঁ মুসুরি একটা টলে ভালো হতো না কোনটা কথা নুডলস নিতে পারো ম্যাগিও নিতে পারো সবসময় একই রকম খায় তো এই জন্য একটু নুডলস আর একটু ম্যাগি মানে মিক্সড আপ করে না নুডলসেরও ইনস্ট্যান্ট আছে তো এই যে হ্যাঁ শেষ হলো লাল চাল শেষ হলো ডাল শেষ হচ্ছে পোলাও চাল নিছো চিনি শেষ হলো লবণ শেষ হচ্ছে দুধ শেষ হচ্ছে মাথারটাও দুই পাশে শ্যাম্পু ওই পাশে ওগুলো ওই সাইড আস্ত জিরা লাগবে কাঁচা মরিচ এই শুকনো মরিচের গুঁড়াও একটু লাগবে না মরিচের গুঁড়া লাগবে আমার আসছে না মাল্টিভিটামিন জুয়ে রয়েছে মাল্টিভিটামিন ওটা তেল হয়েছে বাজার শেষ হয়েছে হ্যাঁ আরো বাকি আছে আরো বাকি আছে বাজার থেকে ধরে গেছে কই কেন বাবা নন বারকোড সকাল 11টার সময় বাইরে বের হয়েছি বাইরেই নাস্তা করছি আজকে আমরা আর হচ্ছে বাজার করে আসলাম সারা মাসের বাজার তো অনেক সময় লাগে এই যে নিয়ে আসছি এখন দুপুর 1টা বাজে এখন যে আবার এগুলো গুছাতে হবে তো এই জন্যই আমার এই ব্যস্ততার কারণেই কালকে রাতে রান্না করা যে এখন এসে খালি জাস্ট ভাত আর একটা সবজি করে আমি চালাই নিতে পারি যাতে অবশেষে বাইরে থেকে এসে রান্না বান্না করে
পুরা ঘর ঝাড়ু দিয়ে মুছে ক্লিন করে, মানে বুয়াগিরি এপিসোড শেষ। বুয়াগিরি এপিসোড শেষ করতে করতে আমার বান্ধবী ঘুমায় গেছে। তো খুবই টায়ার্ড লাগতেছে, আজকে অনেক গরম। লাঞ্চ শেষ করলাম, আমার মেয়ে এখনো উঠে নাই, মানে এত খেলছে সে এখনো সে উঠে নাই। ওদের কখন যে উঠে আর কখন যে ওকে খাওয়াই। যাই হোক, আমার এখন এক্সট্রা কিছু কাজ আছে অফিসে, সেগুলো করব। কটা বাচ্চা জানেন? 6টা। এই মনে করেন 10 মিনিট হয় আমি আসছি শাওয়ার নিয়ে, মানে ফুল কামলা দিয়ে আসছি। কামলাদের মানে আমার কামলাই শেষ হয় না। ফুল কামলা দিয়ে আসছি, ওয়াশরুম ক্লিন করে, সিঙ্ক ক্লিন করে, বাচ্চাকে ঘুমাচ্ছিল, আমরা যে সময় লাঞ্চ করতেছিলাম, উঠছে, খাওয়াইছি, তাকে শাওয়ার নিয়ে আসছি, কিচেনের বাসনপত্র সব ক্লিন করছি, সব কিছু করে মানে এই এখন আসছি আমি শাওয়ার নিয়ে। বুঝেন, আমার কিন্তু থার্সডেতেই ভিডিও আপলোড দিয়ে দেওয়ার কথা, হাউ আই স্পেন্ড মাই থার্সডে, আমার ব্লগ ভিডিও যাওয়ার কথা, সেটা আজকেও হচ্ছে না। আজকে রাতে হয়তো বা পেতে পারেন 2 দিনের ভিডিও একসাথে। কামলা টামলা দেওয়া শেষ তো, এই জন্য এখন আবার বাইরে যাচ্ছি। বাইরে প্রচুর গরম, হ্যাঁ, এই জন্য আমি বেশি সাজি নাই, সত্যিই আমি সাজি নাই, কিন্তু তবে কাজল দিতে আমি খুব ভালোবাসি, একটু চওড়া করে, তাই এটা তো মিস করা যাবে না। টিপও আমার খুব পছন্দ, আর জাস্ট হালকা করে পাউডার লাগিয়েছি। আমার লুকটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। শুক্রবার তো, যতই কাজ থাকুক, অনেক কাজের প্রেশার আছে, হাতে অনেক কাজ আছে, তারপরেও বাইরে যাচ্ছি কেন বলেন তো? ক্যা পাতা কাল হো না হো, সেরকম কিছু, বুঝছেন? আসলে একটু শুক্রবার দিন বাইরে না গেলে ভালোও লাগে না, কাজ করার জন্য এনার্জি পাই আর কি, সেই জন্য তাই বাইরে যাচ্ছি। এসে দেখা হবে কিন্তু। তা আমার বাসায় যে পরিমাণ গরম, বাইরেই ভালো লাগে, ঠান্ডা বাতাস। টপ ফ্লোর তো, আজকে প্রচুর গরম, গরমে ভালো লাগছে না একদম। বাতাস খেয়ে আসা শেষ, আবার বসে পড়েছি গরমের মধ্যে কাজ করার জন্য। এনিওয়েজ, বাইরে আজকে অনেক বাতাস ছিল, আর 3 দিনের ছুটি তো অনেকেই ঢাকার বাইরে চলে গেছে, তো জ্যাম ছিল না, ভালো লাগলো, ভালো সময় কাটলো। আসলে এত রাতে আমি ভিডিও স্টোরি পোস্ট করতাম না, কিন্তু আসলে
আমি খুবই হ্যাপি। মাত্রই আমি ফেসবুকটা লগ ইন করেছি আর দেখেছি যে মোহাম্মদ নয়ন ইসলাম ভাইয়া আমাকে ফুলের ভালোবাসা পাঠিয়েছেন, স্টার সেন্ডার নয়ন ইসলাম ভাইয়া। ভাইয়া আপনার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ইন্সপিরেশন দেবেন, আমরা বন্ধু হয়ে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই অবশ্যই ভালো করতে পারবো। অসংখ্য ধন্যবাদ নয়ন ইসলাম ভাইয়া আমাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। সবাইকে শুভরাত্রি।